ইসরায়েলের আগ্রাসনের কবলে জর্জরিত মধ্যপ্রাচ্য। কাতারে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতাদের টার্গেট করে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর এখন প্রশ্ন উঠেছে যে এখন কি ইসরায়েল একটির পর একটি মুসলিম দেশে হামলার পরিকল্পনা করছে? এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করেই বলে দিয়েছেন, ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের নেতারা যেখানেই থাকুক না কেন কোনোভাবেই দায় মুক্তি পাবে না। ইসরায়েল সফরে আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, প্রতিটি রাষ্ট্রেরই সীমান্তের বাইরে গিয়েও আত্মরক্ষার অধিকার আছে। আর এতে কাতারের পর কোন দেশ টার্গেটে পড়তে যাচ্ছে এখন এই প্রশ্নই সামনে চলে এসেছে। যদিও কাতার হামলায় ৬ জন নিহত হলেও ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের শীর্ষ নেতারা বেঁচে যান। এই হামলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এতে যুক্তরাষ্ট্রকে নিয়েও নানা সমালোচনার ঝড় ওঠে। যদিও ওয়াশিংটন জানিয়েছে এই হামলায় তাদের কোনো অংশ ছিল না, আর কাতারকে আশ্বস্ত করে বলে ভবিষ্যতে এ ধরনের হামলা হতে দেওয়া হবে না। তবে এই হামলার কথা স্বীকার করে নেতানিয়াহু সাংবাদিকদের সামনে বলেন, তারা নিজেরাই এটি করিয়েছে এবং এটার করার সময়ও এসেছে। এই ঘটনার ফলে কাতার সহ আরব বিশ্বে ক্ষোভের দানা বেঁধেছে। কাতার সরাসরি ইসরায়েলের শাস্তি দাবি করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বৈতনীতি পরিহারের আহ্বান জানিয়েছে। এরই মধ্যে গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান জোরদার হয়েছে, যেখানে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হচ্ছেন। এখন প্রশ্ন হলো, ইসরায়েলের পরবর্তী টার্গেট কোন দেশ? কাতারের পর কি অন্য কোনো উপসাগরীয় রাষ্ট্র নাকি মধ্যপ্রাচ্যে আরেকটি মুসলিম দেশ সরাসরি ইসরায়েলি হামলার মুখে পড়বে? আরব বিশ্বের উদ্বেগ দিন দিন বেড়েই চলছে, আর অপরদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে টানাপোড়েনও ক্রমেই তীব্র হচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।